এবার চেলাকাঠের দাওয়াই বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। তিনি বলছেন চেলাকাঠ নিয়ে রেডি থাকুন, ভোট কেন্দ্রের বাইরে গণতন্ত্রের ভোট লুটকে সমর্থন করা যায় না। এবারে দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। বিজেপি নেতা কর্মীদের এভাবেই বললেন চেলাকাঠ নিয়ে রেডি থাকতে। হুঙ্কার বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। এটা মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবেন। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলাকাঠ নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। ডায়মন্ড হারবারে বিজেপি পঞ্চায়েত সদস্যের যে অপহৃত ছেলে, তাকে উদ্ধার করা হয়েছে। আজকে বিজেপি নেতারাই উদ্ধার করেছেন, এমনটাই দাবি করা হচ্ছে পুরীর থেকে। 10 দিন ধরে নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সংবাদ মাধ্যমের বিষয়টি সামনে আসার পরই এক শিক্ষকের কাছে ফোন আসে, আর সেই ফোনের সূত্র ধরেই পুরী থেকে নাবালককে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানাবো। যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, দাবি শঙ্কুদেব পণ্ডার। পুরী থেকে নাবালক ছেলেকে উদ্ধার করলো বিজেপি নেতার পরিবার। ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যের অপহৃত ছেলে উদ্ধার পুরী থেকে। ছেলেটির একজন স্কুল টিচার আছেন, নাম দীপান্বিতা সরকার। তার মোবাইলে কমিউনিকেট করে জানানো হয়েছে কোনো একটা এন্ড থেকে যে পুরীর সি বিচে ছেলেটিকে হঠাৎ করে পাওয়া গেছে। তো এই খবর পাওয়ার পর আমরা তার সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে। এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন, তারা রেস্কিউ করেন, সেখান থেকে উদ্ধার করেন। এবং যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো। কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, কোনো আশা নেই। এবং আমাদের শুধু একটাই প্রশ্ন, এটা খুব সারপ্রাইজিং, সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম। 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে, কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না। আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো। পুলিশি নিষ্ক্রিয়তা বলেছিলেন, কিন্তু পুলিশই খুঁজে বার করে তাকে পুরী থেকে খুঁজে পেয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে অপহরণের কোনো কথাই ওঠেনি। আজকে তাকে পাওয়া গেছে, সে কিভাবে গেছে, তাকে কারা নিয়ে গেছে, ওখানকার তার আত্মীয় স্বজন, তার দিদিমণি হোক, তার অন্য কেউ হোক, আজকে যে সব যারা এর মধ্যে আছে তাদের খুঁজে বার করতে হবে। আমার মনে হচ্ছে যে এটা একটা স্থির নিশ্চয় একটা ষড়যন্ত্র হয়েছিল, যে একটা বাচ্চা ছেলেকে ঘিরে এইটার উপরেই তদন্ত হওয়া দরকার। কিসের উদ্দেশ্যে এই শঙ্কু পান্ডা তথা তাদের ফ্যামিলি এইরকম একটা মিথ্যে অভিযোগ করলো, সেইটাই আগে প্রথম জানার দরকার।